আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত 90 পৃষ্ঠা চতুর্থ অধ্যায়ের এই অঙ্কগুলো সমাধান করব। 1, 2, 3 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো দেখো এখানে 1 নম্বরটা, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তাহলে আমাদের আগে জানতে হবে মুনাফার সূত্র কি। মুনাফা আই সমান পি আর এন বা পি এন আর একটা লিখলে হবে, সূত্র তোমাদের আগে জানতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে এগুলো আমাদের লিখতে হবে। মুনাফার হার, এখানে মুনাফার হার সমান 7%, আর সময় হচ্ছে 3 বছর, আসল হচ্ছে বা আসল বা মূলধন বলা যায় এখানে 35,000 টাকা। আমাদের মুনাফা আয় নির্ণয় করতে হবে। তো দেখো এর সমাধান আমরা কিভাবে করব, এই সমাধান আমরা দেখে নেই। তো আমাদের প্রথমে এখানে লিখে নিতে হবে, সুন্দর করে লিখে নিতে হবে। আমরা জানি আই সমান পি আর এন, আমরা জানি আই সমান পি আর এন বা পি এন আর একটা লিখলে হবে। তারপর এখানে মানগুলো লিখবা। আসল পি সমান 35,000 টাকা, তারপরে সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 7%। যেহেতু পার্সেন্ট আছে তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 7 ভাগ 100, তাহলে হবে 0.07। মুনাফা আই সমান হোয়াট, মানে মুনাফা আমরা নির্ণয় করব। তো এখানে লক্ষ্য করো তোমরা, এগুলো লেখার পর আমরা এখানে মান বসালে অঙ্কটা হয়ে যাবে। এখানে পি হচ্ছে 35,000, তারপরে গুণ এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 0.07। অনেকে এখানে 7% লেখে 7/100 লেখে, এখানে ভাগ করে দেখে না, এখানে আনি অঙ্কটা করে। তোমরা এখানে ভাগ করে দিবা, তাহলে অঙ্কটা সহজ হবে। এই সবগুলা গুণ করলে হবে 7,350 টাকা, 7,350 টাকা। তো সুতরাং রইসের 7,350 টাকা মুনাফা হবে। উত্তর 7,350 টাকা। এই অঙ্কটা খুবই ইজি ছিল, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথমে সূত্র লিখতে হবে আর মানগুলা লিখতে হবে কি কি দেওয়া আছে, তারপরে তোমরা মানগুলো বসালে গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা দেখব 2 নম্বরটা। তো এখানে লক্ষ্য করো, এখানে আমাদের 2 নম্বরটা বলা হয়েছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় বা ব্যবসায় জেবিনের মূলধন কত? তো এখানে 6 মাস মানে 1.5 বছর, তারপরে মুনাফা কত? আয় সমান 23,000 টাকা আছে, মুনাফার হার 8% দেওয়া আছে, আর এখানে আমাদের মূলধন মানে আসল বাইর করতে হবে, ফি বের করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে লিখব। তো আমাদের এখানে লিখতে হবে কিভাবে, দেখো প্রত্যেকে লক্ষ্য করো। এখানে আমাদের লিখে নিতে হবে আগে কি কি দেওয়া আছে, এগুলো আমরা লিখে নিব। আমরা জানি আই সমান পি আর এন, এটা লিখবা। তারপর এখানে এন সমান হচ্ছে 6 মাস, তাই 6কে এখানে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 1.5 বছর নাকি, এখানে 0.5 বছর হবে। এখানে যে আমরা কাটাকাটি করি 6কে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 2 ভাগের 1 বছর। তাই এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে হবে 0.5 বছর। তারপরে আয় সমান হচ্ছে আমাদের 23,000 টাকা, আর সমান হচ্ছে 8%, তাহলে লিখতে হবে 8/100, এখানে হবে 0.08%, মানে হচ্ছে 100, এই জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো আমাদের এখানে আসল বের করতে হবে বা মূলধন এটাকে বলা যায়, বের করতে হবে। তো এখানে লক্ষ্য করো আমাদের পক্ষান্তর করে নিতে হবে, যেহেতু আমাদের এখানে পি নির্ণয় করতে হবে, পি এদিকে আছে ডানে আছে, তাহলে লিখতে হবে পি আর এন সমান হচ্ছে আই, আমরা পক্ষান্তর করছি, বা পি যেহেতু নির্ণয় করবো তাহলে রাখবো আমরা এখানে পি, আর উপরে রাখবো আই, আর আর এন চলে আসবে নিচে, আর এন কই চলে আসবে নিচে চলে আসবে। এখন আমরা মান বসে দিব। দেখো আই কত? আই হচ্ছে 23,000, আর কত? আর হচ্ছে 0.08 গুণ এন কত? এন হচ্ছে আমাদের 0.5 বছর। তো এখানে দেখো আমরা ভাঙ্গি তোমাদের করে দিব। 23,000 লিখলাম, আর 0.08 গুণ হচ্ছে 0.5, এখানে আমরা গুণ করে দিব। তাহলে লক্ষ্য করো 0.08 গুণ হচ্ছে 0.5, তাহলে গুণ করলে কত হয় দেখো তো? গুণ করলে হয় 0.04, কত হয়? 0.04। তাহলে আমাদের 23,000কে 0.04 দ্বারা ভাগ করতে হবে। 23,000 ভাগ 0.04, তাহলে কত আসবে অ্যান্সার? 5,75,000। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অবশ্যই ভালো করে দেখে নিবে, তোমরাও ক্যালকুলেশন করবা। তাহলে এখানে হবে 5,75,000
75,000 টাকা, 5,75,000 টাকা। তো এখানে তারপরে তোমরা উত্তর লিখবা, উত্তর 5,75,000 টাকা, নাকি? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালো করে। তোমরা প্রথমে লিখতে হবে আই সমান পি আর এন, তারপরে পি আর এন সমান আই পক্ষান্তর করছি, ডানেরটা বামে নিচে, বামেরটা ডানে আনছি, তারপরে পি নির্ণয় করতে হবে যেহেতু, তাহলে পি রাখছি বামে, পি সমান আই বাই আর এন। তারপরে এখানে আই হচ্ছে 23,000, আর হচ্ছে 0.08, এন হচ্ছে 0.5। তাহলে আমরা 23,000 উপরে যা আছে তা লিখলাম, নিচে দুইটা গুণ করে পাইছি 0.04। তাহলে 23,000কে 0.04 দ্বারা ভাগ করলে হবে 5,75,000। তাহলে এটাই হচ্ছে উত্তর। এখন আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বারটা পদ থেকে লক্ষ্য করো, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। 3 নম্বরটা হচ্ছে শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল? তো এখানে আমাদের আসল হচ্ছে 80,000 টাকা এবং সময় হচ্ছে 2 বছর, আর মুনাফা হচ্ছে এখানে মুনাফা পেল কত? 1,75,000 টাকা। মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার আমাদের নির্ণয় করতে হবে। তো চলো এর অ্যান্সার আমরা দেখে নিই কীভাবে করতে হবে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো, তোমরা লিখবা এখানে পি সমান 80,000 টাকা, এন সমান 2 বছর, আই সমান 1,75,000 টাকা। ওই যে পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে সময়, আই মুনাফা, এগুলো লিখিনি, এইভাবে লিখলে সংক্ষেপে হবে, আর নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমাদের আগের মতো দুই নম্বরটার মতো পি আর এন এই দিকে নিয়ে আসবো। 2 নম্বর অঙ্ক যেভাবে করেছি আই এই পাশে চলে যাবে, আমরা পক্ষান্তর করছি, বা আর নির্ণয় করতে হবে যেহেতু, তাহলে উপরে হবে আই, নিচে চলে আসবে পি আর এন, পি এন। তো এখানে দেখো আই কত? আই হচ্ছে 1,75,000 টাকা, 1,75,000 টাকা, আর পি হচ্ছে 80,000 টাকা। এন এন হচ্ছে কত? এন হচ্ছে 2 বছর, সাথে তুমি 100 গুণ করবে 100%, যেহেতু আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। হার নির্ণয় করতে হলে তোমরা 100 সবসময় গুণ করে দিবা। এখন দেখো আমরা এটা একবারে ক্যালকুলেশন করব কিভাবে, যেহেতু এটা উপরের দিকে আছে, তাহলে আমরা 1,75,000কে 100 দ্বারা গুণ করবো, ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, তাহলে ব্র্যাকেট দিবা, প্রথমে ব্র্যাকেট 1,75,000 গুণ হচ্ছে 100, ব্র্যাকেট শেষ, আবার ভাগচিহ্ন দিবা, আবার ব্র্যাকেট দিবা, কত? 80,000 আর হচ্ছে 2, 80,000 গুণ হচ্ছে 2, ব্র্যাকেট আবার শেষ করে দিবা। তাহলে এখন আমাদের সমানে চাপ দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো অ্যান্সার কত চলে আসছে আমাদের, 109.375%, নাকি? তোমরা আবার ক্যালকুলেশন করবা, 109.375। তাহলে আমরা লিখতে পারি 109.375%। তাহলে এখানে অ্যান্সার, এখানে আর টাকা লেখা লাগবে না, যেহেতু এটা পার্সেন্ট, মুনাফার হার কি টাকা হয়নি? টাকা হয় না। তো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। খুবই ইজি, আমি একেবারে সহজভাবে দিয়েছি। তোমরা ব্র্যাকেট দিয়ে এটা গুণ করবে, আবার ব্র্যাকেট শেষ করে আবার ভাগচিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে দিবা ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে চলে আসবে 109.375%। তো এই 3টা অঙ্ক আশা করি পর থেকে ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।